গাইস, এখন সন্ধ্যে 8টা। এখন যদিও এখন শীতকাল আসছে, এখন দিন অনেক ছোট হয়ে গেছে, তো এখন ইভিনিং বলা যাবে না, এখন তো রাতই হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে। গরমকালে এখন সন্ধ্যেই থাকে। তো এখন রাত্রের খাবার আমি তৈরি করছি। তো এখানে আলু ফুলকপি কেটে রেখেছি, আর এখানে মশলাগুলো করে কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে মাছ ভাজছি। এখানে আমি টমেটো পিউরি করে নিলাম, আর এখানে এই মশলাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবারে ধনে, জিরে এগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখানে আদা আছে, তো আদাটাকে একটু গ্রেট করে দিলেই ভালো হবে, কেননা কখনো কখনো শক্ত থেকে যায়। তো আমি এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিই, তাতে একদম পিষে যায়, নাহলে কখনো দেখি আমি একটু টুকরো টুকরো থাকে, সেজন্য এরকম গ্রেট করে দিয়ে দিই। তো এবারে গ্রেট করে দিলাম, আর এবারে এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। ফুলকপিগুলো আমি আগে একটুখানি ভেজে দিচ্ছি। এবারে এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগছে খেতে, আমার খুব ভালো লাগে। ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে ডিমের ঝোল বেশ সুন্দর লাগে খেতে। তো সেই জন্যই আমি আজকে ভাবলাম যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করি। তো ফুলকপিগুলো আমি আগে ভেজে নামিয়ে দেবো, মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। তো এখন আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। গাইস, রান্না হয়ে গেছে, এই যে মাছের ঝোল ফুটছে, এক কড়াই হয়েছে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। তো আর কিছুক্ষণের মধ্যেই ডিনার করে নেব। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার এক নতুন ব্লগে। টাটা।